বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। জানো তুমি, আজকে আমি খুব খুশি। তুমি দুটো ডিম দিয়েছো। এই ডিম দুটো থেকে আমার সুন্দর দুটো ছেলে হবে। ছেলে দুটো আমার সাথে খেলা করবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। আমার অনেক আনন্দ হচ্ছে, আমিও অনেক খুশি। টোনা, দুটো ডিম পেরেছি, এতে আমি অনেক খুশি। আমার ছেলে হোক বা মেয়ে হোক, তাতে আমি অনেক খুশি। তুমি ছেলে ছেলে করো কেন? মেয়েও তো হতে পারে না গো। তুমি এভাবে বলো না। আমার ছেলে সন্তানই চাই। আমার ছেলেরা আমার সাথে মজা করবে, খেলবে, আমি তাদেরকে উঠতে শেখাবো। আমার ছেলে সন্তানই চাই, আমাকে বাবা বাবা বলে ডাকবে। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। এই বলে টুনা সেখান থেকে উড়ে চলে যায় খাবার আনতে। এদিকে টুনি বসে বসে ডিমে তাড়া দিতে থাকে। টুনের চিন্তাও হচ্ছিল। টুনা আমার কথা একদমই বুঝতে চায় না। সে আমার কোনো কথাই বুঝতে চায় না। সে শুধু খালি স্বাধীন ছেলে ছেলে করে। মেয়ে হলেই বা সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যা দিয়ে খুশি, এতে আমি খুশি। এই নিয়ে সন্তুষ্ট থাকবো। জানি না মেয়ে হলে কি হবে, তার সাথে এমন ঝগড়া বাজবে কল্পনাও করতে পারছি না আমি। বন্ধুরা, যে টুনি পাখিটা দেখতে পাচ্ছ, সেই টুনি পাখি বাস করতো পরেশবাড়ি গ্রামে। তার পাশে একটু জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি ছিল এবং কি তারা একসাথে খেলাধুলাও করতো। এদিকে টুনা চলে আসে খাবার নিয়ে। তখন টুনি বলতে থাকে, এত খাবার আমার কি দরকার ছিল আমার জন্য? টুনা এইভাবে টুনির অনেক যত্ন নিতে থাকে, এই ভেবে যে আমার ছেলে সন্তান হবে। ছেলে সন্তান হলে আমি একসাথে খেলা করব, একসাথে অনেক মজা করব, আমাকে বাবা বলে ডাকবে। কি মজা, কি আনন্দ হবে। এদিকে টিয়া পাখি চলে আসে। সে বলতে থাকে, টুনি আপু তোমার নাকি সন্তান হবে। তুমি নাকি দুটো ডিম পেরেছো, সেই ডিম থেকে নাকি সুন্দর দুটো ছেলে সন্তান জন্ম হবে। এই কথাটা টুনা সব জায়গায় বলে বেড়াচ্ছে। হ্যাঁ আপু, এ কথা সত্যি যে আমার সন্তান হবে। দুটো ডিম পেরেছি আমি, কিন্তু আমার সংসারে কি ঝগড়া সৃষ্টি হবে আমি নিজেও জানি না। টুনা তো ছেলে ছেলে করে মাথা খেয়ে বেড়াচ্ছে। আমার ছেলে না হলে মেয়ে হলে যে কি হবে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় হচ্ছে। তুমি ভয় পেও না টুনি, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি তোমার নিজের খেয়াল রেখো। আমরা তাহলে এখন আসি, তুমি ভালো থেকো। এই কথা বলে তখন মিষ্টি টিয়া এবং কবুতর দুজনে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কয়েক ডিম কাটার পর এদিকে তার ডিম থেকে দুটি সুন্দর ছানা বের হয়, মেয়ে ছানা বের হয় দুটো। কিন্তু এই দেখে টুনি খুশি হলে টুনা একদম খুশি ছিল না, সে অনেক রেগে যায়। দেখি টুনি, এ তো দেখছি দুটোই মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চা দিয়ে আমি কি করব? আমি বলেছি না মেয়ে বাচ্চা আমার একদম পছন্দ না। এই ছেলে সন্তান হলে সংসারে হালটা ধরতে পারতো, কিন্তু মেয়ে বাচ্চা দিয়ে আমি কি করব? মেয়ে বাচ্চা তো কোনো কাজে আসবে না, উল্টো আমার ক্ষতিই হবে। আমি পারবো না একে রাখতে। টুনা, তুমি কি বলছো? নিজের সন্তানকে তুমি তার বাবা হয়ে এরকম কথা বলতে পারছো? যাও, তুমি চালু করে চলে যাও। আমার অনেক খিদে পেয়েছে, আমার খেতে হবে, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি চালু করে চলে যাও, আমার জন্য খাবার নিয়ে আসো। যাও। যাচ্ছি টুনি, তবে তোমার মেয়ে ছেলেগুলো যেন বড় হয়ে আমাকে বাবা বলে না ডাকে, না হলে আমি ধরে কিন্তু তাদেরকে অনেক মারবো, মরে যেন থাকে। এসব কথা শুনে টুনা তখন রেগে সেখান থেকে চলে যায়, দানা খুঁজতে বের হয়ে যায়। এবং এদিকে টুনির অনেক মন খারাপ হয় এসব কথা শুনে, যে মেয়ে হয়েছে বলে তাই বলে সে এভাবে কথা বলবে তার সন্তানের সাথে। তখন তো লেবুগুলো গিয়ে বলতে থাকে, বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না, তোমার বাবা একটু রাগে কিন্তু খুব ভালো বানায়। দেখো, তোমরা তার মনটা ঠিকই জয় করে নিতে পারবে। তোমরা তো ছোট, একটু বড় হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না বাবা। এইভাবেই অনেক দিন কেটে যায়। এদিকে তার সন্তানরা বড় হয়ে যায়, কথা বলতে শিখে গেছে। তখন বলতে থাকে, বাবা বাবা, আমাদেরকে দুইজনকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাবে? আমাদের ঘুরতে খুব মন চাইছে, আমরা ঘুরতে যেতে চাই। তোমরা আমাদের একটু নিয়ে যাবে? কি আমাকে বাবা বলে ডাকলি? টুনি, আমি না তোকে বলেছিলাম যেন তোর সন্তানটা আমাকে বাবা বলে না ডাকে? আমি জানিস না মেয়ে ছেলে পছন্দ করি না, তোকে না বলেছি তোর সন্তান যেন আমাকে বাবা বলে না ডাকে? কেন আমাকে বাবা বলে ডাকলো? তোকে আমি বারবার বলছি, দেখ তোরা ভালোভাবে থাকলে থাক, তাহলে তোরা চলে যাবি। আর এরকম দ্বিতীয়বার ডাকলে আমি ঘাট ধরে বের করে দেবো ঘর থেকে। সর এখান থেকে। এই বলে টুনা তখন সেখান থেকে উড়ে চলে যায়। না না বাবা, আমাদের সাথে এরকম ব্যবহার সবসময় কেন করে? মনে হয় আমরা তার নিজের সন্তান না,
মেয়ে সন্তান হলে তো সে আমাদের সাথে এমন করতে পারতো না, ঘুরতে নিয়ে যেত, কিন্তু সে তো আমাদের কোথাও নিয়ে যায় না। না রে মা, তোদের বাবা এমন না, তোদের বাবা অনেক ভালো, কিন্তু তোদের বাবা চেয়েছিল ছেলে সন্তান হোক, কিন্তু তোরা হয়েছিস মেয়ে, এই কারণে তাদের একটু মন খারাপ। সে আমার উপর অনেক রেগে আছে রে মা। তোরা চিন্তা করিস না, তোরা তাকে কখনো তাকে তুই বাবা বলে ডাকিস না, নাহলে সে আবার রেগে যাবে। ছেলে সন্তান হলে সে আবার ঠিক হয়ে যাবে, সে আগের মতো ভালো হয়ে যাবে। তোরা মন খারাপ করিস না মা, তোরা একটু মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের মুখে এসব কথা শুনে বাচ্চাদের অনেক মন খারাপ হয়ে যায়। তখন টুনি বলতে থাকে, মা তোমরা তোমার বাবাকে কখনো বাবা বলে ডেকো না, তাহলে সে অনেক রেগে যাবে, তাহলে আবার রেগে গেলে আমাদের বাসা থেকে বের করে দিবে। কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে কিছুদিন কেটে যায়। এদিকে তার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বাচ্চাগুলো উঠতে শিখে গেছে। কিছুদিন পর সে একটি ডিম দেয়। ডিম দেখে তার বাচ্চারা সেদিন অনেক খুশি হয়ে যায়। মা মা এবার আমাদের একটা ভাই হবে, তাই না মা? বাবা এবার অনেক খুশি হবে, আমাদের সাথে কথা বলবে, আমাদের ঘুরতে নিয়ে যাবে, অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ রে মা, আমারও তো তাই মনে হচ্ছে। এটা থেকে আমার একটা ছেলে হবে, ছেলে হলে তোর বাবা অনেক খুশি হবে, তোর বাবার স্বপ্ন সত্যি হতে চলেছে। তোর বাবা যদি সব কথা শুনে অনেক খুশি হবে, তোর বাবা অনেক খুশি হবে। তোদেরকে তখন আর রাগারাগি করবে না, তখন অনেক আদর করবে, অনেক যত্ন নিবে তোদের, অনেক খুশি হবে সে। এসব কথা বলতেছিল, সেখানে তখন টুনা চলে আসে। কি গো, তুমি আবার একটা ডিম পেরেছো, আমার কি যে আনন্দ হচ্ছে। এখান থেকে আমার ছেলে হবে, আমার ছেলে হলে বনের যত পশু পাখি আছে সবাইকে আমি দাওয়াত করে খাওয়াবো। আমার অনেক আনন্দ হচ্ছে, আমার ছেলে হবে, ছেলেকে নিয়ে ঘুরবো, মজা করবো, আনন্দ করবো, খুব খুশি হচ্ছে। এদিকে টুনার এরকম হাসি মুখ দেখে সে অনেক খুশি হয়, মানে কতদিন পরে সে হাসি খুশি আছে। আমার আজকে অনেক ভালো লাগছে। এইভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন যাবার পরে সে ডিম থেকে একটি ছানা বের হয়ে আসে, সেটাও ছিল মেয়ে ছানা। এসব দেখে টুনি অনেক মন খারাপ করে বসে থাকে, কিন্তু টুনা অনেক রেগে যায়। তুমি, আমি ভেবেছিলাম তোমার এই ডিম থেকে একটি ছেলে ছানা বের হবে, তুমি আবারও মেয়ে ছানার জন্ম দিলে। তোমার এই 3 মেয়ে ছানা নিয়ে তুমি এখনই বাসা ছেড়ে চলে যাবে। আমি আর তোমার কখনো যেন মুখ না দেখি। তোমরা এখনই চলে যাও, আমার বাসা ছেড়ে চলে যাও। না টুনা, তুমি এভাবে কথা বলো না, আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখন আমি কোথায় যাব? তুমি একটু আমার উপর দয়া করো। এই ছোট ছোট বাচ্চাদের এখন আমি কিভাবে এত বড় করব? আমার একলা পারবো না আমি এসব করতে, তুমি একটু রহম করো। এইভাবে টুনি তখন টুনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু টুনা কোনো কথা শোনে না, তাদেরকে ঘর থেকে বের করে দেয়। তখন টুনি সে তার বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে টুনি যেতে যেতে কিছু পাখির সাথে দেখা হয়। তখন পাখিরা জিজ্ঞেস করতে থাকে, তুমি কোথায় যাচ্ছ? তখন টুনার ব্যাপারে সবকিছু খুলে বলে। ওকে কত বুঝিয়েছি, ও কোনো কথাই শোনে না, আমাদের শেষ মধ্যে ঘর থেকে বের করে দিল। জানি না বাবা, টুনা এখন সারাক্ষণ কেন রাগারাগি করে। কই, আমারও তো 3 মেয়ে, আমার স্বামী তো আমাকে কখনো কোনো কিছুই বলে না। তুমি দেখো ভালো একটা বাসা বানাতে পারো কিনা, সেখানে নিয়ে মেয়েকে নিয়ে উঠতে হবে তো, তাই না? মেয়েদেরকে তো মানুষ করতে হবে। তাই তো আপা, এছাড়া ওখানে কি করব? আমার তো অন্য কোনো রাস্তাও খোলা নেই, এখন ভালো একটা বাসা বানাতে হবে। এই ছোট ছোট 3টা মেয়ে নিয়ে আমি যে এখন কি করব, কোথায় গিয়ে যে উঠবো? মেয়েদেরকে মানুষও করতে হবে, আমার অনেক কষ্ট হবে মানুষ করতে, কিন্তু কি আর করা, আমার তো সবকিছু মানিয়ে নিতে হবে, তাই না? আর তো কোনো কিছুই করার নেই। তখন সে তার 3 মেয়েকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যেতে থাকে। টুনি তখন বড় একটি গাছের উপর বাসা বানায়। সেই বাসার ভিতরে তার মেয়েদেরকে নিয়ে থাকতে শুরু করে। হঠাৎ একদিন সেই জঙ্গলে টুনা দানা খুঁজতে আসে। হঠাৎ করে তখন একটি গাছের ডাল তখন টুনার মাথার উপর পড়ে যায়। টুনা তখন অনেক ব্যথা পেয়ে নিচে পড়ে যায়। তখন সে সাহায্যের জন্য তখন সে চিৎকার করতে থাকে। তখন টুনা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এদিকে টুনির 2 মেয়ে বলতে থাকে, না না, তুমি তো সারাক্ষণ খাবার খুঁজতে যাও, এবার আপু আর আমি যাই, যে খাবার খুঁজে নিয়ে আসি, তুমি ছোট আপুর সাথে খেলা করো। হ্যাঁ, তাহলে আমাদের যেতে দাও, আমরা খুব চালু করে চলে আসবো, দেরি করবো না। মা, তুমি আপুকে নিয়ে থাকো, তোমার শরীরটা খুব একটা ভালো না,
তোমার রেস্টের প্রয়োজন না, আমরা যাই তাহলে। ঠিক আছে মা, যাবে যাও, খুব একটা দূরে যেও না, চালু করে চলে এসো, দেরি করলে আমার চিন্তা হবে, দূরে যেও না কিন্তু। মায়ের অনুমতি পেয়ে তখন বাচ্চা দুটো খুব খুশি মনে খাবার খুঁজতে বের হয়। এদিকে দেখতে পায় টুনা তখন নিচে অসুস্থ অবস্থায় পড়ে আছে, চিল্লাপাল্লা করছে। তখন তারা তার বাবাকে চিনতে পারে না, কারণ তারা ছোটবেলা তার বাবার কাছ থেকে তার মাথাকে নিয়ে এসেছিল, এই কারণে তারা তাকে চিনতে পারে না। তখন তারা কিছু গাছন্ত ওষুধ এনে তাদের মাথায় লাগিয়ে দেয়। ওষুধ লাগানোর পরে কিছুক্ষণের মধ্যে টুনা তখন সুস্থ হয়ে তখন জিজ্ঞেস করতে থাকে, কে তুমি বাবা, তোমরা আমার জীবন বাঁচালে। বাচ্চাদের আসতে দেরি হচ্ছিল দেখে তখন টুনি নিজে বাচ্চাদেরকে খুঁজতে বের হয়ে যায়। টুনি বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে একসময় তার সন্তানকে পেয়ে যায়, কিন্তু দেখতে পায় তার সন্তানের বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। সে তখন অনেক অবাক হয়ে যায়। তখন তুমি বলতে থাকে, তুমি এখানে কি করছো, তুমি কি চাও, তুমি সন্তানদেরকে আমার কাছ থেকে নিয়ে যেতে চাও নাকি, তুমি এখানে কেন এসেছো? আম্মু, তার সাথে এখন রাগারাগি করো না, সে এখন অসুস্থ, দেখো তার মাথার উপর ডাল পড়ে গিয়েছিল, মাথা কেটে গেছে। আমরা অনেক কষ্ট করে ওষুধ দিয়ে সুস্থ করেছি, যা কিছু বলার তার সাথে পরে বলিনি। এখন রাগারাগি করো না আম্মু, পরে কথা বলো। দেখেছো তো না, তুমি এদেরকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলে মেয়ে ছানা বলে, দেখো সেই মেয়েরাই তোমার আজকে জীবন বাঁচালো। তুমি এখন কি বলতে চাও এদের সামনে? তুমি তো মানুষ না, তুমি অমানুষ, নাহলে তুমি কখনো এরকম করতে পারতে না। আমার ছোট ছোট বাচ্চারে আমি কত কষ্ট করেছি, আমি দিনের পর দিন কত কষ্ট করে এদেরকে মানুষ করেছি। আমি আর তোমাদের কাছে ফিরে যেতে চাই না, যাও এখান থেকে চলে যাও তুমি। তুমি, আমি জানি অনেক বড় ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা নেই, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই মেয়েদেরকে তুমি আমার সাথে নিয়ে চলো, তুমি আর আমাকে ফিরিয়ে দিও না, চলো তুমি আমাদের সাথে আমার বাসায় চলো, আমি একসাথে থাকতে চাই, আমার মেয়ে সন্তানকে নিয়ে আমি অনেক খুশি থাকতে চাই। যা কিছু হবার হয়ে গেছে, তুমি ভুলে যাও সবকিছু, চলো না আবার আমরা একসাথে থাকা শুরু করি। আমি যাব না তোমার সাথে, তোমার সাথে গেলে তুমি আবার আমার মেয়েকেও অবহেলা করবে, আবার আমাদেরকে তুমি বাসা থেকে বের করে দিবে। তার সাথে ভালো আমরা এখানেই থাকি, আমি কোথাও যাব না তোমার সাথে, আমি এখানেই থাকবো। বাচ্চারা, তোমরা আমাকে মাফ করে দাও, তোমাদের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, তোমাদের কাছে মাফ চাইছি। তোমার মাকে বলো না আমাদের সাথে চলতে, বলো তো, চলো না সবাই একসাথে মিলে থাকি। মা, মা, আব্বুকে ক্ষমা করে দাও, আব্বু ভুল করে, আব্বু ক্ষমা চেয়েছে, আব্বুকে তুমি ক্ষমা করে দাও। চলো না সবাই একসাথে থাকি, আবার আনন্দ হবে, আবার মজা হবে, আমরা আব্বুর সাথে ঘুরতে পারবো, অনেক মজা করতে পারবো। বাচ্চাদের কথা শুনে তখন টুনি তাকে ক্ষমা করে দেয়। টুনাও অনেক খুশি হয়। এইভাবে তারা আবার সংসার করতে শুরু করে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। ক্ষমা হলো মহৎ গুণ, কেউ কোনো ভুল করলে তাকে মাফ করে দাও, আল্লাহ তাআলাও তাতে খুশি হয়।